যখন যাকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে তারাই জনগণের সম্পদকে লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। পৃথিবীর সকল বড় পরিবর্তনের পেছনের যদি দেখা যায়, এখানে শক্তি হয়েছে তরুণরা। তরুণরা এই পরিবর্তনের মূল চাবিকাঠি রয়েছে। ইভেন আমাদের বাংলাদেশের যদি আমরা বড় বড় পরিবর্তনগুলোকে লক্ষ্য করি, 47, 66, 69, 71, 90, 2018, 2014 সালের নোভেটো গুরুত্বপূর্ণ আন্দোলন, 2018-তে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, সকল আন্দোলনের মূল চাবিকাঠি কিন্তু তরুণরা, ছাত্ররা। পরিবর্তন আমরা করে ফেলেছি, স্বৈরাচারের পতনকে নিশ্চিত করতে পেরেছি। এখন আমাদের হাতে কাজ হলো বাংলাদেশকে গঠন করা। এই বাংলাদেশের গঠনটা প্রয়োজন এই জন্যই যে আমরা এই ভারত উপমহাদেশের রাষ্ট্রের গোড়াপত্তনটা করেছিল ব্রিটিশরা একটা উপনিবেশিক শাসনের জন্য। মানে তারা এখানে, আমি সেদিন গোমস্তাপুরে বসছিলাম কয়েকদিন আগে, আমি একটা কারণ বশতই গোমস্তাপুর যাওয়া আসা আছে, তো সেখানে আমি বলছিলাম যে ভারত উপমহাদেশের রাষ্ট্র শুরু, মানে রাষ্ট্র ভাবনাটাই শুরু করেছিল ব্রিটিশরা। তারা তো এখানে ব্যবসা করতে এসেছিল, তাদের উদ্দেশ্য ছিল এখানকার মানুষের সম্পদ কিভাবে পদ্ধতিগতভাবে তাদের হাতে নেওয়া যায় এবং নির্বিঘ্নে তাদের দেশে পাচার করে নিয়ে যাওয়া যায়। এইটা তাদের চাওয়া। তারা এখানে রাজা আর প্রজার যে বিভেদ, এই বিভেদ তৈরি করে আমাদের সম্পদকে তাদের দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা, এই ব্যবস্থার নাম দিয়েছিল রাষ্ট্র। সেই রাষ্ট্রকে নিয়ে আমরা 47-এ স্বাধীনতার পরে আবারও পাকিস্তান রাষ্ট্র করেছিলাম। পাকিস্তান থেকে 1971 সালে স্বাধীনতার পরেও আমরা সেই ব্রিটিশের উপনিবেশিক রাষ্ট্র কাঠামোকে বদলাইতে পারিনি। আমরা সেই গত 54 বছর এই উপনিবেশিক শাসন ব্যবস্থা, যেখানে জনগণের কোনো অধিকার নাই, জনগণ রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বে থাকা মানুষজনকে জবাবদিহিতা করতে পারে নাই। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বিচার নিশ্চিত করার কোনো ব্যবস্থা ছিল না এবং যখন যাকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে তারাই জনগণের সম্পদকে লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। সেই ব্রিটিশরা যা করেছিল বাংলাদেশের স্বাধীনতার পরেও আমরা যারা দেখছি যখন যাকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছি একই কাজ করেছে। এই চাঁপাইনবাবগঞ্জ জাতীয় নাগরিক পার্টির একটা অন্যতম স্তম্ভ তৈরি হবে ইনশাআল্লাহ। সেটা ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি। সব জায়গায় আমরা প্রোগ্রামগুলো বাস্তবায়ন করি, তখন দেখি যে তরুণদের একটা আবির্ভাব দেখি। এখানে ব্যতিক্রম দেখলাম যে আমাদের অভিভাবকরা আমাদেরকে কতটা সাপোর্ট করে। আমাদের অভিভাবকরা আমাদের এই প্রোগ্রামে, আমরা ছাত্ররা, আমরা সন্তানেরা সামনের কাতারে, অভিভাবকরা আমরা আমাদেরকে পথ নির্দেশনা দিচ্ছে। আমরা এমন ভাবে সর্বশেষ পর্যন্ত আপনাদেরকে পাশে চাই এবং আমরা চাই যে আমরাও কোনো নতুন ফ্যাসিস্ট তৈরি হব না। দেখেন, এই পৃথিবীতে আজ থেকে 100 বছর পূর্বে যারা বেঁচে ছিল তারা কি এখন কেউ আছে? হাতে গোনা 2-1 আছে। ঠিক এখন থেকে 100 বছর পরে আমরা আবার কেউ থাকবো না। এখন যারা ছোট্ট বাচ্চাও আছি তারাও কেউ থাকবো না পৃথিবীতে। মৃত্যু অনিবার্য, চিরন্তন সত্য হইলো আমাদেরকে দুনিয়াতে এসেছি, আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। এমন কোন কর্ম করব না, এমন কোন কাজ করব না যেটার মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি হতে হয়। আমাদের মনে রাখতে হবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে সারা বাংলাদেশে ছড়ায় যাবে, তার কার্যক্রমগুলো শুরু হয়েছে। আমি মনিরুল ইসলাম সায়েন্স ল্যাবে যখন ঢাকায় থাকতাম, আমি কিন্তু মৃত্যুকে ভয় করিনি, আমি কারোর অস্ত্রকে ভয় করিনি, কোন বুলেটকে ভয় করিনি। আমি মাঠে কেন দাঁড়িয়েছিলাম? আমি চেয়েছি বাংলাদেশটা যেন আগামী দিনে একটা সুন্দর কল্যাণময় বাংলাদেশ হিসাবে গড়ে তুলে, যেন বাংলাদেশে কোনো দুর্নীতি না থাকে, বাংলাদেশে যেন কোনো অবিচার না থাকে। আমি আমার যে চেতনা আমি ধারণ করেছিলাম, আমার শুধু ব্যক্তিগত একটা চেতনা ছিল না, আমার এই চেতনা ছিল কার? আমার মতো হাজারো তরুণের।